যাত্রার প্রথম রাতটা কাটবে ট্রেনে। পরদিন দুপুরে নামবো আলিপুরদুয়ার স্টেশন। এখানে লাঞ্চ করে বেরিয়ে পড়ব ফুনসোলিংয়ের উদ্দেশ্যে। ভুটানে ঢোকার পারমিট করাতে হবে এখান থেকেই। এদিন রাতটা কাটাবো ভারত ভুটান সীমান্তে জয়গাঁওতে। এখানকার মার্কেটটাও দেখে নিতে পারেন। পরদিন অর্থাৎ যাত্রার তৃতীয় দিনে হোটেলে আর্লি ব্রেকফাস্ট সেরেই আমরা রওনা দেব ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশ্যে। লাঞ্চ হবে ভুটানে ঢুকেই রোড সাইড কোনো ধাবাতে। সন্ধ্যাতেই পৌঁছে যাব থিম্পু। সেখানে গিয়েই হবে চা আর ইভিনিং স্ন্যাক্স। রাতটা কাটবে ভুটানের রাজধানী শহরে। পরদিন অর্থাৎ যাত্রার চতুর্থ দিনে ব্রেকফাস্ট করে বেরোবো থিম্পুর সাইট সিইংয়ে। এদিনের রাত্রিবাসও থিম্পুতে। এদিনই আমরা করে নেব ভুটানের শীতকালীন রাজধানী পুনাখা যাওয়ার পারমিট। পরদিন অর্থাৎ পঞ্চম দিনে থিম্পুতে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব পুনাখার দিকে। পথে পার হতে হবে দোচুলা। তিব্বতী ভাষায় লা কথার অর্থ গিরিবর্ত। পুনাখা দেখে সন্ধ্যের মধ্যেই ফিরে আসবো থিম্পু। এদিনও রাত্রিবাস থিম্পুতে। পরদিন ষষ্ঠ দিনে থিম্পুতে ব্রেকফাস্ট করে রওনা দেব পারোর দিকে। পথে পড়বে চেলেলা। লাঞ্চ করব পারোতে। এরপর করে নেব পারোর সাইট সিইং। এদিনের রাত্রিবাস পারোতে। পরদিন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব বিখ্যাত তাকসাং মনাস্ট্রি দেখব। এই মনাস্ট্রি হলো ভুটানের আইকন। সামান্য একটু হাঁটতে হবে মনাস্ট্রির মধ্যে যেতে হলে। এই টাকসাংয়ের আরও একটা নাম আছে, টাইগার্স নেস্ট। দেখব দ্রুগেলজং। তারপর ফিরে আসব হোটেলে। পরদিন অর্থাৎ সপ্তম তথা শেষ দিনে পারোর হোটেলে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। আলিপুরদুয়ারে ফিরেই করে নেব লাঞ্চ। এরপর নির্ধারিত সময়ে ট্রেন ধরে রওনা দেব কলকাতার দিকে।